মায়ের গয়না বিক্রি করে গার্লফ্রেন্ডকে দিয়েছি শাড়ি, ঘরে আসতে মা দিয়েছে খাংড়া ছাঁটার বাড়ি। মেকআপ করলেই মেয়েদের বেশ দেখতে লাগে ভারী, কারণ মেকআপ ছাড়া নারী পুরো অচল গাড়ি। দেখেছি যে প্রথমবার। হ্যালো, এখানে বসা বারণ। কেন? তুমি ট্রেন লাইনে বসে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে না, অনেক প্রবলেম আছে এখানে। ট্রেন আসবে তো এখানে। আসলে উঠে যাবো। আরে ট্রেন আসবে, এখানে বসলে ফাইন লাগবে। আসলে দেখতে পাবো। তোমাকে 500 টাকা ফাইন দিতে হবে। কেন দেবো? একটা ট্রেন লাইনে বসাটা উচিত না। আপনিও তো বসেছেন। আমি এখানে ট্রেন লাইনে কাজ করি, এটাই বলবো। আপনি উঠে গেলে আমি উঠে যাবো। না, এখানে আমাদের ট্রাম থেকে বারণ করা হয়েছে না, বসা যাবে না, মোটো বসা। 500 টাকা ফাইন দিতে হবে। 500 টাকা ফাইন দেবে না তো? নাম্বারটা ফাইন দাও, তোমার নাম্বারটা আমাকে দাও। দাও, রাতে ফোন করবো। দাও। মা মা মানে? কেন রাত্রে কেন ফোন করবো? রাতে আর ফোন করবো, তাহলে ফাইন লাগবে না। না না, আর দিতে হবে তোমাকে, নাহলে ফাইন হয়ে যাবে। কেন দেবো? নাম্বার কেন দেবো? নাম্বার দেবে না তো কি দেবে? তো ফাইনটা আমি কাটবো, কি ফাইনটা বলো। কেন কাটবে? আমি তো উঠে যাবো। আপনিও তো বসেছেন। তোমার ফাইন নাও, আমার নাম্বারটা ফাইন নিয়ে নাও। কেন দেবো? তাহলে হয় নাম্বারই ফাইন দিতে হয় এখানে। এখানে ফাইন মানেই নাম্বার। যাই হোক, আমি এত সুন্দরী মেয়ে কাছে টাকা চাইতে পারছি না, নাম্বার জড়িয়ে নাম্বার চাইছি, নাম্বারটা দিয়ে দাও। নাম্বার দিয়ে দেবে। দেবে না নাম্বার? না। তোর নাম কি? আপনাকে কেন বলবো? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আপনাকে কেন বলবো? হ্যাঁ বলবে, জানতে চাইছি তাই বলবে। কেন বলবো? কেন না, কেন একটা অচেনা ব্যক্তিকে নাম বলবো? এটাও ঠিক। বাট তুমি তাও নামটা বলো। তুমি বিয়ের বকো, জানো তো? তুমি প্রচুর কথা বলে, এত কথা বলা উচিত না। কত মুখ দিয়েছে তাই কথা বলি। মুখ দিয়ে যদি কথা বলো, তো মুখ দিয়ে সঙ্গে প্রপোজ করে ফেলো। আরে প্রপোজ করে দাও। কেন? ঠিক আছে, আপনি কেন প্রপোজ করবো? ঠিক আছে, করতে হবে না। মায়ের গয়না বিক্রি করে গার্লফ্রেন্ডকে দিয়েছি শাড়ি, ঘরে আসতে মা দিয়েছে খাংড়া ছাঁটার বাড়ি। তুমি হাসছো? তোমার কি জোকার মনে হয়? না না, তাহলে হাসছো কেন? এমনি। মেকআপ করলেই মেয়েদের বেশ দেখতে লাগে ভারী, কারণ মেকআপ ছাড়া নারী পুরো অচল গাড়ি। আরে এটা কি হলো? কিছু না। এটা ঠিক না? এটা সত্যি তো? কেন ঠিক? মেকআপ করে। মেকআপ আছে আমার মুখে? আমার মুখে মেকআপ আছে? করেছি আমি চেকআপ, তাহলে বলবো কি করে মুখে আছে মেকআপ? আর আমি কি চেকআপ করেছি তোমাকে? আচ্ছা, করতে হবে না। তুমি চেকআপ করলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে। মেকআপ করলে মেয়েদের গায়ে পাওয়া যায় না খুঁত, মেকআপ উঠলেই দেখতে লাগে পুরো শালা ভূত। আজকে কি বাজে, আমার সব মেকআপ চলে এসছে কেন ডায়েরিতে? যাই হোক, সেটা না। তো মুখে আছে মেকআপ করি না, না। তোমার দেখতে সুন্দর লাগছে। দেখতে লাগে খুব কিউট দেখতে লাগে। বাবাকে ডাকছো কেন শুধু? আবার বাবাকে শুধু ডাকছো কেন? না, আমাকে আমার নাম ধরে ডাকো। তোমার নাম ধরে ডেকে কি হবে আমার? বলছি তুমি আমার উপর ডেকে আছো ওই ট্রেনের ফাইনটা চাইতে এলাম বলে? একদমই না। অ্যাকচুয়ালি আমি এই ট্রেনে কোনো কাজ বাজ কিছু করি না, আমার জাস্ট তোমার সাথে কথা বলার ইচ্ছা হলো জন্য কথা বলতে এলাম। ও আচ্ছা, তাহলে মিথ্যাতে কেন বললেন? যদি কথা বলতে পারি সুযোগে, ওই জন্য। ও আচ্ছা। তুমি একটা কাজ করো, তুমি আমার প্রেমে পড়ো। আরে শোনো তো কারণটা, এর কারণটা কি শোনো। কারণ? আমার ব্রেকআপ হয়ে গেছে বললাম না, আমি বাঁশ খেয়েছি। আমি তাকে দেখাবো আমি গার্লফ্রেন্ড পটিয়েছি বলে। কিন্তু আমি তো চাই না। ও টপিকটা বলি, ও ভেবেছিল আমি ওতে ভালো মেয়ে কোনোদিনও পাবো না। अच्छा ওই জন্য তুমি আমার সাথে একদিন অ্যাক্টিং করে দাও। ठीक है ফার্স্টে যাবো বেরিয়ে, মানে ওকে একটা ফিল করাবো আমার একটা গার্লফ্রেন্ড। समझ गया ও দেখে চলবে, ওতে আমার চলবে। হ্যাঁ, তুমি কথা সঙ্গে সাহায্য করবে, আমি শুধু সামনে দিয়ে যাব, ঠিক আছে? ও সামনেটাই যে পড়ে যাবো গ্রুপ করে, তুমি যে আমাকে তুলবে। আচ্ছা। তুমি যদি আমাকে তুলবে, কিছু মনের কথা বলবে, তার আমার হাত ধরে একসাথে চলবে। এটা রিয়েল, এটা আর ফিল্ম না, রিয়েল। তাই দেখে ও জ্বলবে, এটাই মেন টপিক। ও বুঝলাম। আর যেহেতু তোমার কল্যাণীতে বাড়ি, ওরও কল্যাণীতেই বাড়ি, ওই জন্যই বললাম যে তুমি শিওর কল্যাণী। আমি বললাম না, অবাক হয়ে গেলাম না, ওই জন্যই আমি অবাক, ওই জন্য আমি দেখে নিয়ে এসেছি। আচ্ছা। বাট কাউকে পাচ্ছি না যে আমাকে সাহায্য করবে, ওই জন্যই।
সাহায্যটা তো করতেই পারো আমাকে। পারি, বাট একটা শর্ত আছে। আমার শর্ত? হ্যাঁ, বলো শর্ত। বাট এটা কিন্তু জাস্ট ওকে দেখানোর জন্য। তা নয় তো কি, তো দেখাবো না, দেখাবো তো অবশ্যই। তুমি আমার গার্লফ্রেন্ডকে দেখাবো না? মানে ওটা কিন্তু সিরিয়াস না। না সিরিয়াস তো না, অ্যাক্টিং তো। ঠিক, আর তুমি আমার গার্লফ্রেন্ডকে আমি জ্বলাবো। ওটা একদিনের জন্য। হ্যাঁ এনাফ, তারপরে তো পার্মানেন্ট হয়ে যেতেও পারে বলা যায়। না না, আমি আমার দিক থেকে বলছি, তোমার দিক থেকে বলছি। একদমই না। বাট ঠিক আছে, হেল্প প্ল্যান করবে তো? সামনের সানডে তোর পড়া আছে, স্কুল আছে। সানডে বলছে, মনডে তো স্কুল আছে, ও আসবে স্কুলে, সেই সময় যাবো। আচ্ছা, আমি তোমাকে ফোন করে নেবো। হুম, আর নাম্বারটা নেই তোমার কাছে। নাম্বার তো আমি দেবো না। আমি তাহলে কন্ট্যাক্ট করবো কীভাবে তোমার? ঠিক আছে, তুমি আমার নাম্বারটা নিয়ে রাখো, তোমার সময় হলে তুমি কন্ট্যাক্ট করবে। কেন? আমি সেদিন পৌঁছে যাবো সেদিন। তাহলে তো আমার নাম্বারটা তোমার কাছে চলে যাবে। হ্যাঁ, তো আমি ডিলিট করে দেবো। না, তুমি ঠিক করবে না। করবো, যদি ফোন করে ব্লক করে দিও। আচ্ছা, অন্য নাম্বার দিয়ে করবে? করবোই না তো, আমার গলা তো চিনলে বুঝতে পারবে, তা ওই জন্য তো বলছি। ওটাই তো, তুমি নিয়ে রাখবে না আমি আমি নিয়ে রাখবো নাম্বারটা তোমার? যাই না। তুমি দাও, আমি নিয়ে রাখছি। হ্যাঁ, আমি জাস্ট কল করবো তোমাকে, তুমি নাম্বারটা এখানে টাইপ করে দাও। ঠিক আছে, আমি কল করবো। হেল্পটা আমার করবে তো, সাহায্যটা করবে অবশ্যই, কিন্তু করবে, কিন্তু আমি কিন্তু ফেসে যাবো। মানে তোমাকে যে কত আমি ভালো করে ধন্যবাদ দেবো তুমি বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি সুন্দর তো করবেন, হ্যাঁ? আর তুমি আমার গার্লফ্রেন্ড আমার? আরে অ্যাক্টিংয়ের জন্য গার্লফ্রেন্ড তো আমার। অ্যাক্টিং এর জন্য? মানে তোর গার্লফ্রেন্ড না? ওই সেদিন দিনের তো- জন্য, হ্যাঁ। কিছুদিন মুহূর্তের জন্য। তুমি আমার গার্লফ্রেন্ড হলে সেদিনের জন্য, সেদিন দেখা হচ্ছে, ফোন করে দাও। ঠিক আছে, তুমি আমার এখানে থাকবে না, সাইডের উপরে এসছি। ঠিক আছে, কারণ একটা ফোন করতে পারছি। টাটা। আর আমি ফোন করবো, ফোন ধরবে, আচ্ছা, আর না ধরলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, টাটা। चूतिया बनाया तुम।